অচ্যুত ট্রাভেল মেমোরিজ চ্যানেলে আপনাদের আর একবার স্বাগত জানাই। গত পর্বে আমরা আপনাদেরকে 13ই অক্টোবর আমরা যে নেতারহাট এবং তার পার্শ্ববর্তী এলাকার সাইট সিইংটা করেছিলাম সেইটা আপনাদেরকে বিস্তারিতভাবে দেখিয়েছিলাম। আমরা একে একে দেখে নিয়েছিলাম কোয়েল ভিউ পয়েন্ট, আপার ঘাগরি ওয়াটারফলস, নেতারহাট লেক, নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুল, শ্যালে হাউস, লোদ জলপ্রপাত বা লোদ ওয়াটারফলস যেটা ঝাড়খণ্ডের হাইয়েস্ট প্লাঞ্জ ওয়াটারফলস, সুগ্গাবাদ ওয়াটারফলস, মারোমার ফরেস্ট রেস্ট হাউস যেটার সাথে বাঙালিরা একটা বিশেষভাবে জড়িত, কেননা শ্রী বুদ্ধদেব গুহ, বাংলা সাহিত্যিক শ্রী বুদ্ধদেব গুহ তার জীবনের বেশ কিছুটা সময় এখানে কাটিয়েছিলেন, এবং মির্চাইয়া ওয়াটারফলস। এই ভিডিওতে আমরা আপনাদের আমাদের 14ই এবং 15ই অক্টোবরের অ্যাক্টিভিটিসগুলো দেখিয়ে এই সিরিজটা কমপ্লিট করব। তো চলুন শুরু করা যাক। 14ই অক্টোবর সকাল 10টা, নেতারহাটকে টাটা বাই বাই জানিয়ে আমরা রওনা দিলাম পাত্রাতুর উদ্দেশ্যে। ঘন্টা চারেক লাগবেই, অ্যারাউন্ড 200 কিলোমিটার এখান থেকে। দেখা যাক কখন পৌঁছানো যায়। ঘড়িতে সময় এখন দুপুর 1:30 মতন। আমরা নেতারহাট থেকে বেরিয়ে লোহারডাঙ্গা হয়ে এখন রাঁচিকে বাইপাস করে পাত্রাতুর দিকে এগোচ্ছি। তার মানে এখন পর্যন্ত আমাদের মোটামুটি 3.5 ঘন্টা ট্রাভেল করা হয়ে গিয়েছে। এখান থেকে পাত্রাতুর দূরত্ব অ্যানাদার 30 কিলোমিটার মতন। আমরা পাত্রাতু যাওয়ার পথে পাত্রাতু ভ্যালিটা দেখে নেব, দিয়ে পাত্রাতুতে জেটিডিসির যে প্রপার্টিতে আমাদের বুকিং আছে সেখানে গিয়ে উঠব। ঘাট সেকশনের আঁকাবাঁকা পথ ধরে আমরা পাত্রাতুর দিকে এগিয়ে চলেছি। এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি যে পাত্রাতুতে জেটিডিসির 2টি প্রপার্টি আছে। দুটো প্রপার্টি একই কমপ্লেক্সের মধ্যে অবস্থিত। একটি হচ্ছে সরোবর বিহার এবং অন্যটি হচ্ছে পর্যটন বিহার। আমরা সরোবর বিহারে ছিলাম। এইখানে আমরা এসি ডিলাক্স রুম বুক করেছিলাম, যার ভাড়া পড়েছিল 3,500 টাকা প্লাস জিএসটি। এছাড়া ওই একই কমপ্লেক্সের মধ্যে আরও একটি প্রপার্টি আছে যার নাম হচ্ছে পাত্রাতু লেক রিসর্ট। আপনারা যে কোনোটাতেই থাকতে পারেন, প্রত্যেকটি প্রপার্টি খুবই সুন্দর। ছবির মতন সুন্দর রাস্তা, পুরো মাখনের মতন একদম রাস্তাটা দেখুন, একদম পিকচার পারফেক্ট। ঘড়িতে সময় এখন ঠিক দুপুর 2টো, আর আমরা পাত্রাতু ভ্যালিতে এসে পৌঁছলাম। আই লাভ পাত্রাতু ভ্যালি। চলুন চারপাশটা আপনাদেরকে আস্তে আস্তে একবার ঘুরিয়ে দেখাই। পাত্রাতু ভ্যালি অ্যান্ড পাত্রাতু ড্যাম। ব্যাকড্রপে পাহাড় আর সামনে আঁকাবাঁকা পথ, খুব সুন্দর দেখতে লাগছে। খালি চোখে তো অসাধারণ দেখতে লাগছে। চলুন আপনাদেরকে একটা পাত্রাতু ভ্যালির বার্ডস আই ভিউ দেখাই। ঘড়িতে সময় এখন ঠিক 2:50 আর আমরা পাত্রাতুতে জেটিডিসি প্রপার্টি হোটেল সরোবর বিহারে এসে পৌঁছলাম। আমরা সকাল 10টায় রওনা দিয়েছিলাম,
তার মানে আমরা যদি এই টোটাল টাইমটা দেখি তাহলে হচ্ছে 4 ঘন্টা 50 মিনিট, কিন্তু মাঝে আমরা আধ ঘন্টা 40 মিনিট মতন পাত্রাতু ভ্যালিতে কাটিয়েছিলাম, অতএব আমাদের সময় লাগলো 4 ঘন্টা মতন। আমরা আমাদের চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করে আমাদের রুমে এসে পৌঁছালাম। চলুন আপনাদেরকে কুইকলি একটা রুম ট্যুর দিয়ে দিই। এই হচ্ছে আমাদের ঘরটা। এখানে একটা কিং সাইজ বেড আছে, 3 জন আরামসে শুতে পারবে এই বেডটায়। এখানে এসি আছে, একটা সুন্দর ওয়াল পেন্টিং আছে, দুখানা বসার চেয়ার আছে, মাঝে একটা সেন্টার টেবিল আছে, এদিকে একটা ওয়াকিং ডেস্ক আছে, পাশে টি কফি কিট এবং ইলেকট্রিক কেটল দেওয়া আছে। টিভির এবং এসির রিমোট। এই টিভিটা, যদিও আমরা টিভি দেখি না কোথাও বেড়াতে বেরিয়ে, খুব একটা বেড়াতে কেন, বাড়িতে থাকলেও খুব একটা টিভি দেখা হয় না। এই হচ্ছে ওয়াশরুমটা, ভেরি নিট অ্যান্ড ক্লিন। এইখানে গিজার আছে, ওখানে একটা এক্সস্ট ফ্যান লাগানো আছে, এদিকে বাথ টাওয়েল দেওয়া আছে, আর এদিকে বেসিনের সাথে একটা হ্যান্ড টাওয়েলও আছে। চলুন আপনাদেরকে রুম থেকে বাইরেটা একবার দেখাই। বাহ, খুব সুন্দর দৃশ্য, কি সুন্দর বাগানটা করা আছে দেখুন। ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন দূরে, ওইটাই হচ্ছে জেটিডিসির অন্য প্রপার্টি, হোটেল পর্যটন বিহার। এখান থেকে পাত্রাতু লেকটারও একটা খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। সময় এখন বিকেল 4:15 মতন। আমরা ফ্রেশ হয়ে হোটেল সরোবর বিহারেরই রেস্টুরেন্টে লাঞ্চ সেরে এবার বেরিয়ে পড়েছি চারিদিকটা দেখতে। চলুন আপনাদের ক্যাম্পাসের চারিদিকটা একবার ঘুরিয়ে দেখাই, দিয়ে আমরা লেকের দিকটায় যাই। এরপর আমরা বোটিং করতে যাই। প্রসঙ্গত এখানে আপনাদের বলে রাখি, যদিও আমরা জেটিডিসির সরোবর বিহার প্রপার্টিতে ছিলাম, তা সত্ত্বেও আমাদের এই লেক এরিয়াতে এন্ট্রির জন্য পার হেড 20 টাকা করে একটা এন্ট্রি ফি নিয়েছিল। আমার মেয়ে, ওর 11 বছর বয়স, ওর অবশ্য নেয়নি, মানে আমাদের 5 জনকার জন্য আমাদের আরও 100 টাকা এন্ট্রি ফি টোটাল পে করতে হয়েছিল। আমরা একটি 6 সিটার মোটর বোট নিয়েছিলাম বোটিংয়ের জন্যে। এই মোটর বোটটি আপনাদের এই পয়েন্টটা থেকে ওই যে দূরে আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন ওইখান অবধি নিয়ে যাবে এবং আবার রিটার্ন করে নিয়ে আসবে। সময় লেগেছিল মোর অর লেস আধ ঘন্টা থেকে 40 মিনিট মতন। আমরা লাইফ জ্যাকেট পরে বোটিংয়ের জন্য রেডি। এবার ফ্লোটিং জেটিটা দিয়ে আস্তে আস্তে মোটর বোটটার দিকে এগোচ্ছি।
বাপরে বেশ টলমল করছে জেটিটা। জেটিটা ইটসেলফ ইজ এ ফ্লোটিং জেটি। এই এবার আস্তে আস্তে বোটে সব ওঠা হচ্ছে। এখানে আবার একটা ব্যালেন্সের ব্যাপার আছে, একদিকে ওজন বেশি হয়ে গেলে হবে না, দুদিকে মোর অর লেস সেম ওয়েট মেনটেন করতে হবে যাতে বোটটার একটা ইকুইলিব্রিয়াম থাকে, কোনো একদিকে ঝুঁকে না যায়। আমাদের পাত্রাতু ড্যামে মোটর বোটিং স্টার্ট হলো। এখন সময় বিকেল 5:10, 20-25 মিনিট বোটিং করব আমরা। একটা আইল্যান্ড আছে এই লেকটাতে, সেই আইল্যান্ডটা অবধি আমরা যাব। পাত্রাতু লেক বা ড্যাম আপনার যাই বলুন না কেন, এই দিকে হচ্ছে লক গেটটা, পেছনে হাইডাল পাওয়ার প্রজেক্টটা। আমরা এবার পাত্রাতু লেকটার উপরে একটা আইল্যান্ড আছে, সেই আইল্যান্ডের দিকে এগোচ্ছি। দাঁড়ান দেখাই, এই যে আইল্যান্ডটা, এদিকে একটা টিলা মতন আছে, আর এই আইল্যান্ডের দিকে আমরা এখন যাচ্ছি। এবার আমরা ঘাটের দিকে ফেরত যাচ্ছি, মানে বোটিং পয়েন্টের দিকে আর কি, যেখান থেকে আমরা এই মোটর বোটে বোট করেছিলাম। ওই দেখুন ড্যামটা আর একবার আপনাদের দেখাই, ওই যে লক গেটগুলো। আর পেছনে হাইডাল পাওয়ার প্রজেক্ট। একটা স্পিড বোট বেরিয়ে যাচ্ছে উল্টো দিকে। এই বোটিংটা কমপ্লিট করে আমরা এই দিনের মতন আমাদের অ্যাক্টিভিটির ইতি টানি। পরের দিন আমরা এখান থেকে আবার রাঁচির জন্য রওনা হই। 15ই অক্টোবর 2024 আমাদের এইবারের ট্রিপের শেষ দিন। এখন আমরা ওরমাঞ্ঝি চিড়িয়াঘরের উদ্দেশ্যে বেরিয়েছি পাত্রাতু সরোবর, কি যেন নাম, সরোবর বিহার হোটেল থেকে চেক আউট করে। কিন্তু সাংঘাতিক বৃষ্টি পড়ছে রাস্তায়, সাংঘাতিক, কিচ্ছু দেখা যাচ্ছে না। একবার দেখুন, শেষ পর্যন্ত চিড়িয়াঘাটে নামতে পারবো কিনা বুঝতে পারছি না। জলের ফোর্সটা একবার দেখুন, পুরো চারিদিক একদম সাদা হয়ে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না সেইভাবে। ঠিক কয়েক মিনিটের ব্যবধানে দেখুন এখানে একদম শুকনো রাস্তা, এদিকে বৃষ্টিই হয়নি এক ফোঁটাও। হার্ডলি হয়তো আমরা 4-5 কিলোমিটার এগিয়েছি যেখানে বৃষ্টি হচ্ছিল সেখান থেকে। এটাই ঘাট রিজিয়নের মজা। ঘড়িতে সময় এখন দুপুর 12:45, আর আমরা ভগবান বিরসা বায়োলজিক্যাল পার্কে পৌঁছে গিয়েছি। এই চিড়িয়াখানাটিকে এখানকার লোকাল লোকেরা ওরমাঞ্ঝি চিড়িয়াঘর হিসেবেই বেশি চেনে। চলুন এবার আমরা চিড়িয়াখানার ভেতরে ঢুকি। আজকে আমরা অবশ্য একটু রিল্যাক্সড ওয়েতে একটু দেরি করেই স্টার্ট করেছিলাম পাত্রাতু থেকে। আমাদের সময় লাগলো অ্যাপ্রক্সিমেটলি 1.5 ঘন্টা মতন এখানে পৌঁছতে। পাত্রাতু থেকে এই চিড়িয়াখানার রাঁচিতে এই চিড়িয়াখানার ডিস্টেন্স হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 51 কিলোমিটার, 51 কিলোমিটার।
এই আমরা এখন টিকিটের লাইনে দাঁড়িয়েছি টিকিট কাটার জন্যে। এন্ট্রি টিকিটের দাম পড়েছিল অ্যাডাল্টদের জন্য 60 রুপিস 60 টাকা, আর বাচ্চাদের জন্য চাইল্ডের জন্য 20 টাকা। এই চিড়িয়াখানাটা যে খুব যে বড় তা নয়, কিন্তু ভেরি ওয়েল মেনটেন্ড, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, নিট ক্লিন। আপনার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে আপনি ধীরে সুস্থে হেঁটে হেঁটেই পুরো চিড়িয়াখানাটা ঘুরতে পারেন, ওটা আপনি ভীষণভাবে এনজয় করবেন। কিন্তু আমাদের যেহেতু একটু তাড়া ছিল, এরপর আবার আমরা দশম ফলস গিয়েছিলাম, আমরা তাই ব্যাটারি চালিত গাড়ি ভাড়া করে নিয়েছিলাম। আমরা ব্যাটারি চালিত গাড়ির টিকিট কাউন্টারে এসে পৌঁছে গিয়েছি। 6 সিটার গাড়ির ভাড়া হচ্ছে 300 টাকা পার আওয়ার, আর 13 সিটার গাড়ির ভাড়া হচ্ছে 650 টাকা প্রতি ঘন্টা। তার মানে আমরা অ্যাকচুয়ালি 6 জনই ছিলাম, আমাদের জন্য একটা 6 সিটার গাড়িই আইডিয়াল ছিল। অ্যাকর্ডিংলি আমরা একটা 6 সিটার গাড়িই বুক করেছিলাম, তার মানে পার হেড আমাদের পড়েছিল 50 টাকা করে। এগুলো হচ্ছে বড় গাড়িগুলো, 13 সিটার গাড়িগুলো। দাঁড়ান, এখানে একটা 6 সিটার গাড়িও আছে, আপনাদের দেখাচ্ছি, যেটা আমরা বুক করেছিলাম। এই যে এই গাড়িগুলো হচ্ছে 6 সিটার। সামনে ড্রাইভারের পাশে একজন, মাঝে দুজন, পিছনে দুজন, আর মাঝে 3 জন বসতে পারবে আর কি। আমরা রেডি ফর এক্সপ্লোরিং দ্য জু। আমাদের চিড়িয়াখানা দেখা কমপ্লিট হতে হতে প্রায় 2:45 বেজে যায়। আমরা চিড়িয়াখানারই ক্যান্টিনে কুইকলি লাঞ্চটা সেরে নিয়ে দশম ফলসের দিকে রওনা দিই। এই ওরমানজি জু, যেটার অ্যাকচুয়াল নাম হচ্ছে, অফিসিয়াল নাম হচ্ছে ভগবান বিরসা বায়োলজিক্যাল পার্ক, এখান থেকে দশম ফলসের ডিস্টেন্স হচ্ছে অ্যারাউন্ড 51 কিলোমিটার, 51 কিলোমিটার্স। আমাদের চিড়িয়াখানা থেকে দশম ফলস পৌঁছতে 1 ঘন্টার কিছুটা বেশি সময় লাগে। এই দশম জলপ্রপাতটি রাঁচি ডিস্ট্রিক্টের বুন্দু সাব ডিভিশনের তৈমারা গ্রামের কাছে অবস্থিত। এই জলপ্রপাতের উচ্চতা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 144 ফিট। আর এই জলপ্রপাতটির সৃষ্টি হয়েছে কাঁচি নদীর
জলের প্রবাহ থেকে। ঘড়ির কাঁটায় এখন সময় বিকেল 4:06, আর আমরা দশম জলপ্রপাতে এসে পৌঁছেছি। চলুন এবার একসাথে আমরা সবাই মিলে ফলসটা দেখি। এই যে দেখুন দশম জলপ্রপাতটি। জলের কালারটা একটু ঘোলাটে ঠিকই, কিন্তু জলের ফোর্স সাংঘাতিক, অসাধারণ দেখতে লাগছে। অনেকটা সেই চিত্রকূট ওয়াটারফলসের মতন দেখতে লাগছে। আসুন আপনারা আমাদের সাথে এই জলপ্রপাতের প্রবাহটা এনজয় করুন। খালি চোখে সামনে থেকে দারুণ দেখতে লাগছে, দারুণ। আপনারা একবার অবশ্যই সময় করে এখানে আসবেন। আমাদের কলকাতা থেকে এখানে আসতে বেশি সময়ও লাগে না। 2 নাইট 3 ডেজের একটা প্ল্যান করলে খুব সুন্দর করে এই এলাকাটি ঘুরে নেওয়া যেতে পারে। আরও ক্লোজ ভিউ দেখুন, জলের স্রোতটা শুধু দেখুন। উফ, অসাধারণ অসাধারণ। এই দশম জলপ্রপাতটি ছিল আমাদের এই ট্যুরের লাস্ট স্পট। এবার আমাদের ফেরার পালা। আমাদের ফেরার রিজার্ভেশন করা ছিল 18616 হাটিয়া রাঁচি হাওড়া ক্রিয়া যোগা এক্সপ্রেসে। ট্রেনটি রাত 10টার সময় রাঁচি স্টেশন থেকে ছেড়ে পরের দিন সকাল 7টায় হাওড়ায় পৌঁছানোর শিডিউল টাইম। সূর্যদেব পশ্চিমের আকাশে অস্তাচলে চলেছে, আর আমরা চললাম রাঁচি স্টেশনের উদ্দেশ্যে 18616 ডাউন হাটিয়া রাঁচি হাওড়া ক্রিয়া যোগা এক্সপ্রেস ধরার জন্য। আশা করি আপনাদের এই রাঁচি পাত্রাতু নেতারহাট সিরিজটি ভালো লেগেছে। যদি আপনাদের এই সিরিজটি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রিপশন কাম্য। এই ব্যস্ততার মধ্যেও আপনারা যে কিছুটা সময় বের করে এই ভিডিওগুলো দেখেছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই আবার আপনাদের সঙ্গে দেখা হবে ডিসেম্বর মাসের ভ্রমণের কাহিনী নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। থ্যাংক ইউ।